সিনেমার শুরুতেই আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যার বাবা মা মারা গিয়েছে। সে সব সময় মন খারাপ করে থাকতো, তাই তারপরে সে তার দাদির বাসায় চলে আসে। আর এই ছেলেটির নাম ছিল স্যাম। স্যাম এখনো তার মা বাবাকে খুব মিস করত, সেজন্যই মূলত সে সব সময় মন খারাপ করে থাকে। স্যামের দাদি অনেক ভালো মানুষ ছিল, সে স্যামের অনেক খেয়াল রাখতো ও যত্ন নিত, কিন্তু তবুও স্যাম এখানে মানিয়ে নিতে পারছিল না। তাই স্যামের দাদি স্যামকে বলে, ঠিক আছে, আমি তোমাকে একটি পোষা প্রাণী এনে দেব, তুমি তার সঙ্গে খেলা করো, তুমি তাকে বন্ধু বানিয়ে নিও আর তাকে তোমার মনের সব কথা বলো। কয়েকদিন পরে তার দাদি তাকে একটি ইঁদুর উপহার দেয়। স্যাম ওই ইঁদুরটিকে পেয়ে অনেক খুশি ছিল, তার সঙ্গেই সে দিনের বেশিরভাগ সময় কাটাতো। স্যাম তার দাদিকে সব সময় বলতো, দাদি, ইঁদুর সব সময় কত আনন্দে থাকে তাই না? সে সব সময় লাফালাফি করে আর তার খাঁচার মধ্যেই খেলাধুলা করে। একদিন স্যামের দাদি আর স্যাম বাড়ির মধ্যে ইঁদুরের সঙ্গে খেলা করছিল। তখন একটি ডাইনি বাইরে থেকে তাদের দেখছিল। সে ডাইনির চোখ অনেক ভয়ঙ্কর ছিল। একটু পরে স্যামের দাদির শরীর খারাপ করে, কিছুক্ষণ পরেই আবার ঠিক হয়ে যায়। সে তখন স্যামকে বলে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তারপরে তারা দুজনে মিলে একটি সুপার শপে শপিং করতে আসে। স্যাম কিছুক্ষণের জন্য তার দাদির থেকে আলাদা হয়ে যায় আর স্যামের কাছে একটি মহিলা আসে, যে কিনা আসলে একটি ডাইনি ছিল। সেই ডাইনি স্যামকে একটি চকলেট দেয়, আর এইটা সেই ডাইনি ছিল যে কিনা সেদিন বাড়ির বাইরে থেকে স্যাম আর তার দাদিকে দেখছিল। সেই ডাইনি মহিলাটি স্যামকে বলে, আমার কাছে আসো বাচ্চা, এই চকলেটটি নাও। আসলে সেই ডাইনিটি স্যামকে তার নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিল। সেই ডাইনি মহিলার কাছে একটি ভয়ঙ্কর সাপও ছিল। ডাইনি মহিলাটি স্যামকে হিপনোটাইজ করেই ফেলেছিল। তখনই স্যামের দাদি স্যামের কাছে চলে আসে। দাদির আওয়াজ শুনে স্যাম দাদির কাছে দৌড়ে পালিয়ে চলে যায়, আর সেই ডাইনিটিও গায়েব হয়ে যায়। যখন তারা বাড়িতে চলে এসেছিল তখন স্যাম তার দাদিকে বলে, দাদি, সেই সুপার শপে একটি মহিলা আমার সঙ্গে আজব ভাবে কথা বলছিল। সে জোর করে আমাকে চকলেট দিতে চাচ্ছিল। সে বলছিল আমার কথা শোনো, আর তার সঙ্গে একটি ভয়ঙ্কর সাপও ছিল। তখন তার দাদি তাকে বলে, আমার সোনা বাচ্চা, সে আসলে একটি ডাইনি ছিল। কেন তোমাকে নিষেধ করি যে কারো কাছ থেকে কিছু নিয়ে খাবে না? হতে পারে সেই খাবারে কেউ কিছু মিশিয়ে তোমাকে খাওয়াবে। আর সবচাইতে বড় কথা হলো, সে যদি ডাইনি হয় তাহলে তার থেকে তুমি কেন কিছু নিয়ে খাবে? সে তোমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। আমি তোমাকে আমার ছোটবেলার একটি গল্প শোনাই। যখন আমার বয়স 10 বছর ছিল, তখন আমার একটি বন্ধু ছিল। আমরা দুজনে একটি জায়গায় যাচ্ছিলাম। তখনই আমি পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু আর নেই। আমি যখন তাকে দেখতে পেয়েছিলাম তখন আমি দেখেছিলাম একটি অদ্ভুত মহিলা তাকে চকলেট দিচ্ছিল। ওই মহিলাটি একটি ডাইনি ছিল, এমনও বলতে পারো মহিলাটি ডাইনিদের হেড ছিল। তো আমি আমার বন্ধুকে সেখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম। পরের দিন আমি যখন আমার মায়ের থেকে মাথার চুল বেঁধে নিচ্ছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম আমার বন্ধু আমার চোখের সামনেই একটি মুরগি হয়ে গিয়েছিল। তার মানে তার উপরে সেই ডাইনিটি কোনো জাদু করেছিল। এমনও হতে পারে যে সে চকলেট খেয়েছিল, তার মধ্যেই কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে আমি ছোটবেলা থেকেই এই ডাইনিদের কাছ থেকে দূরে থাকি। তাই বলছি, তুমিও এদের কাছ থেকে কোনো কিছু নেবে না, আর এদের কাছ থেকে তুমিও দূরে থাকবে। আর এমন কাউকে দেখলে তুমি দ্রুত আমাকে জানাবে। স্যামের দাদি স্যামকে বলে, আমরা শীঘ্রই এখান থেকে চলে যাব, কারণ সেই ডাইনিদের নজর এখন আমাদের বাড়ির উপরে পড়েছে, আর তারা গরিব মানুষদের সবার আগে অ্যাটাক করে। তাদের বাড়ির কিছু দূরেই একটি 5 স্টার হোটেল ছিল, আর এই 5 স্টার হোটেলের প্রধান রাঁধুনি ছিল স্যামের দাদির চাচাতো ভাই। আর হোটেলের ম্যানেজারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, তাই সে ম্যানেজারকে বলে নিজের জন্য একটি ছোট্ট রুম বুক করে ফেলে। স্যামের দাদি আর স্যাম সেই হোটেলে শিফট হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই অনেকগুলো ডাইনি একসঙ্গে সেই হোটেলে আসছে। এই হোটেলেই তাদের আজকে মিটিং ছিল, আর এই মিটিং এর পরে তারা জাঁকজমক ভাবে ডিনার করবে। সব ডাইনি গুলো ছিল অনেক ফ্যাশনেবল সুন্দরী। সেখানে সেই ডাইনিদের প্রধান ম্যানেজারকে এসে বলে, আপনি তো জানেন আমরা কে, আর আমাদের জন্য একটি অনেক বড় হল রুম চাই, যাতে করে আমরা সেখানে মিটিং করতে পারি। এখানে এদের একটি প্ল্যান ছিল যে তারা সমস্ত বাচ্চাদের কিডন্যাপ করবে, আর আমরা তাদেরকে এমন একটি চকলেট দিব যা খেয়ে তারা পশুতে পরিণত হয়ে যাবে, কারণ এখানকার বাচ্চাগুলো আমাদের অনেক বিরক্ত করে, যার কারণে তারা এই দুনিয়াতে থাকার যোগ্য নয়। আর আমাদের কাছে এত বেশি সময় নেই যে আমরা খারাপ বাচ্চাদের খুঁজে বের করব, তাই আমরা সমস্ত বাচ্চাদেরকে কিডন্যাপ করব। রাতে স্যাম তার দাদির সঙ্গে গল্প করছিল, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল।
স্যাম তার দাদিকে বলে ডাইনিরা দেখতে কিরকম। স্যামের দাদি স্যামকে বলে ওদের হাতের আঙ্গুলগুলো অনেক লম্বা লম্বা আর তাদের নখগুলো অনেক নোংরা, যার জন্যই তারা সব সময় হাতে গ্লাভস পরে থাকে। আর তাদের মাথায় কোনো চুল থাকে না, সেজন্য তারা মাথায় নকল চুল লাগিয়ে অনেক বড় বড় টুপি পরে থাকে। এগুলো শুনে স্যাম অনেক ভয় পাচ্ছিল, কারণ বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। সকালে স্যামের অনেক মন খারাপ ছিল। সে তার ইঁদুরটিকে নিয়ে একটি বড় হল রুমে চলে যায় খেলার জন্য। কিন্তু তখনই সেই হল রুমে সেখানে থাকা সমস্ত ডাইনিগুলো চলে আসে, কারণ তাদের এখানে মিটিং ছিল। স্যাম তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে লুকিয়ে পড়ে। সেখানে থাকা ডাইনিদের যে সর্দার ছিল তার নাকে স্যামের গন্ধ পাচ্ছিল, কিন্তু সে কাউকেই কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা এখানে তাদের মিটিং শুরু করে দেয়। সেখানে থাকা সমস্ত ডাইনি যে যার চেয়ারে বসে পড়ে আর তাদের সবচাইতে বড় সর্দার তাদের সামনে একটি সিরাম দেখায় আর সে সবাইকে বলতে থাকে এটি হলো জাদুকরী সিরাম। এখানে থাকা এক ফোঁটা সিরাম কোনো মিষ্টি জাতীয় জিনিস বা চকলেটে মিশিয়ে যদি কোনো বাচ্চাকে খাওয়ানো হয় তখনই এটা কাজ করবে আর বাচ্চারা পশুতে পরিণত হয়ে যাবে। সে এই সিরাম বিষয়ে আরো অনেক কিছু বলছিল। তখনই সে আবারও স্যামের গন্ধ পায় নাকে আর সেখানে থাকা সেই টেবিলটি সে নাক দিয়ে শুকতে থাকে। আর এখানে সেই ডাইনি সর্দারকে দেখতে অনেক ফানি লাগছিল। সেই এখানে সবচাইতে বড় ডাইনি ছিল। তখনই সেই টেবিলটিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু টেবিলের নিচে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু তার সামনেই একটি ভেন্টিলেশনের জন্য জায়গা ছিল। সে সেখানে স্যামকে দেখতে পায়। সেই ডাইনিটি তাকে ধরতে যাবে, তখনই সেখানে একটি গুলুমুলু মোটা বাচ্চা আসে। সেই বাচ্চাটি মূলত সেই হোটেলের গেস্টের ছিল। সেখানে থাকা সমস্ত ডাইনিরা সেই বাচ্চার দিকে দেখছিল আর সেই বাচ্চাটিকে ধরে ফেলেছিল। আর এই বাচ্চাটির মূলত খাওয়া দাওয়ার অনেক শখ ছিল, যা দেখে ডাইনি অনেক খুশি হয়েছিল, কেননা সে খুব সহজেই এই বাচ্চাটিকে চকলেট খাওয়াতে পারবে। আর সেই বাচ্চাটিকে সেই চকলেট দিয়ে দেয় যেখানে তারা সেই সিরামটি মিশিয়েছিল। বাচ্চাটি সঙ্গে সঙ্গে সেই চকলেটটি খেয়ে নেয় আর মুহূর্তের মধ্যে সেই বাচ্চাটি একটি ইঁদুর হয়ে যায়। আর এই ইঁদুরটিকে দেখে সেখানে থাকা সমস্ত ডাইনিগুলোই ভয় পেতে শুরু করে। এমনকি সেখানে থাকা ডাইনিগুলো তাদের পায়ের হিল দিয়ে সেই ইঁদুরটিকে মারার চেষ্টা করে, কিন্তু সেই ভেন্টিলেশনের ভিতরে থাকা স্যামের পকেটে যে ইঁদুরটি ছিল সেটি বাইরে এসে সেই বাচ্চা ইঁদুরটিকে নিয়ে চলে যায়। কিন্তু এটাই ছিল স্যামের বড় ভুল, যার ফলে সেখানে থাকা ডাইনিগুলো স্যামকেও ধরে ফেলে। তখন সেখানে থাকা ডাইনিগুলো স্যামকে ধরে তার সিরামের এক ফোঁটা দিয়ে দেয়, যার কারণে স্যামও একটি ইঁদুর হয়ে যায়। তখন স্যাম আর সেই মোটা বাচ্চাটি আর স্যামের কাছে থাকা সেই ইঁদুরটি একসঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি স্যামের সঙ্গে যে ইঁদুরটি ছিল সেও একটি বাচ্চা ছিল, তাকেও তারা চকলেট খাইয়ে ইঁদুর বানিয়ে দিয়েছে। আর এখন তারা তিনজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। এখানে তারা বলে আমরা সেই ডাইনিদের কাছ থেকে বদলা নেব। এরপর তারা তিনজনে মিলে স্যামের দাদির কাছে চলে আসে আর স্যাম তার দাদিকে বলে সেই ডাইনিরা আমাকে ইঁদুর বানিয়ে দিয়েছে দাদি। তখন স্যামের দাদি রেগে গিয়ে বলে তাদের এত বড় সাহস, তারা আমার বাচ্চাকে ইঁদুর বানিয়ে দেয়, আমি তাদের কাছ থেকে বদলা নিয়েই ছাড়বো। স্যাম তার দাদিকে বলে সবচাইতে মজার বিষয় কি জানো, এখানে থাকা সেই ডাইনিদের রুমের ব্যালকনি আমাদের ব্যালকনির নিচেই। তখনই স্যামের দাদির মাথায় একটি বুদ্ধি আসে। স্যামের দাদি স্যামকে বলে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আমি একটা মজা বুনছিলাম, সেই মজাই করে আমি তোমাকে নিচে নামিয়ে দেব। তুমি নিচে গিয়ে সেই সিরামটি চুরি করে নিয়ে এসে আমাকে দেবে, তারপরেই আমি তোমাদেরকে আবার ঠিক করে দেব। তখন দাদি স্যামকে তার মোজার মধ্যে বসিয়ে দেয় আর সেই মোজাটি নিচে নামিয়ে দেয়। স্যাম সেই ডাইনিদেরকে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত সেখানে কোনো ডাইনি ছিল না। স্যাম জলদি জলদি গিয়ে সেই সিরামটি চুরি করে আবারও সেই মোজার মধ্যে চলে আসে। স্যামের দাদি যখনই সেই মোজাটি টেনে উপরে তুলছিল তখনই একটি ডাইনি সেখানে চলে আসে আর এটি দেখে ফেলে আর সেই মোজাটি ধরে ফেলে। তখনই স্যামের দাদি উপর থেকে বলে প্লিজ তুমি এটি ছেড়ে দাও, আমি এটা বুনছিলাম তখনই এটি নিচে পড়ে যায়, যার ফলেই আমি টেনে তুলছি। এটা কিভাবে সম্ভব, আমি এটা অবশ্যই চেক করব। কিন্তু সে যদি স্যামকে দেখে ফেলতো তাহলে সে তাকে মেরে ফেলতো। কিন্তু তখনই সেই হোটেলের ম্যানেজার সেখানে চলে আসে, যার জন্য সেই মোজাটিকে ছেড়ে দেয় আর স্যামের দাদির কাছে সেই সিরাম চলে আসে। স্যামের দাদি একটি প্লেটে সেই সিরামটি ঢালে আর এক এক করে সেখানে থাকা ইঁদুরগুলোকে স্যামের দাদি সেই প্লেটের মধ্যে ডুবাচ্ছিল, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। অনেক চেষ্টা করার পরেও স্যামেরা কোনোভাবে মানুষ হচ্ছিল না, কেননা সেই সিরাম দিয়ে শুধু বাচ্চাদের অ্যানিমেলে পরিণত করা যাচ্ছিল, অ্যানিমেল থেকে মানুষ বানানো যায় না। তখন স্যাম তার দাদিকে বলে দাদি আমরা তো মানুষ হতে পারবোই না, এমন করলে কেমন হয়, আমরা আজকে ডাইনিদের স্যুপের মধ্যে এই সিরামটি মিশিয়ে দিই যা তারা আজকে রাতে খাবে, আপনি তো রান্নাঘর পর্যন্ত যেতে পারবেন তাই না। স্যামের দাদি বলে বাহ বাচ্চা, অনেক সুন্দর আইডিয়া দিয়েছো। তখন স্যামের দাদি সেই তিনটা ইঁদুরকে নিয়ে রান্নাঘরের জানালার কাছে চলে যায় যেখানে সেই ডাইনিদের স্যুপ তৈরি হচ্ছিল। স্যাম গিয়ে সেই সিরামটি স্যুপের মধ্যে ঢেলে দেয়।
এটা করার সময় স্যামের দাদিকে ম্যানেজার দেখে ফেলে। ম্যানেজার স্যামের দাদিকে বলে, ইঁদুরগুলো তো আপনার, তাদেরকে রান্নাঘরে নিয়ে আসা একদমই ঠিক হয়নি। তখন স্যামের দাদি বলে, এখানে থাকা ইঁদুরগুলো আমার না, তুমি ভালো করে চেক করে নাও। ম্যানেজার স্যামের দাদির রুম চেক করে কোথাও সেই ইঁদুরগুলোকে পায় না, কারণ সেই 3জন ইঁদুর স্যামের দাদির সেই ব্যাগের মধ্যেই লুকিয়েছিল। আর ম্যানেজার অনেক খোঁজাখুঁজির পরেও যখন সেই ইঁদুরগুলো পায় না, তখন সেই ম্যানেজার অনেক লজ্জায় পড়ে যায়। তখন স্যামের দাদি ম্যানেজারকে বলে, আমি তোমার নামে কেস করে দেব, তুমি কিভাবে কারো পারমিশন ছাড়া তার রুম চেক করতে পারো, আর দেখে নিও পুলিশ তোমার এই হোটেল বন্ধ করে দিবে। তখন ম্যানেজার ভয় পেয়ে স্যামের দাদিকে বলে, প্লিজ আমার উপর রাগ করবেন না, আমার পক্ষ থেকে আজকে রাতে ডিনার করে যাবেন, আমি আপনার কাছ থেকে মাপ চাচ্ছি। স্যামের দাদি এখানে তার কাজে সফল হয় এবং উল্টো সে তার ডিনার সেরে ফেলে। আর তখনই সেই ডাইনিদের ডিনারেরও সময় হয়ে যায়। আর ডাইনিরা যে স্যুপ খাচ্ছিল সেটা মূলত শুধু তাদের জন্যই বানানো হয়েছিল। আর সবচাইতে মজার বিষয় হলো, সেই স্যুপটি খেয়ে তারা আজকে নিজেরাই ইঁদুর হয়ে যাবে। যখনই তারা এই স্যুপটি খেয়েছিল, সঙ্গে সঙ্গেই তারা এক এক করে ইঁদুরে পরিণত হচ্ছিল, যা দেখতে বেশ সুন্দর লাগছিল, যা দেখে দাদি অনেক খুশি হয়ে যায়। সেখানে থাকা সমস্ত ওয়েটারেরা মিলে সেই ইঁদুরদেরকে মারতে থাকে। এখানে সবচাইতে অবাক করা বিষয় হলো, সেই ডাইনিদের যে সবচাইতে বড় সর্দারিনী ছিল, সে এখনো সেই স্যুপটি চেখেও দেখেনি, যার ফলে সে এখনো ইঁদুর হয়ে যায়নি। তখন স্যামের বন্ধুরা মিলে একটি ফাঁদ তৈরি করে, আর অনেক চালাকির সঙ্গে সেই বড় ডাইনির পায়ের আঙ্গুলগুলো সেই ফাঁদের মধ্যে আটকে দেয়, যার ফলে সেই বড় ডাইনিটি হাঁ করে চিৎকার করতে থাকে। আর স্যাম এই সুযোগে সেই সিরামটির সেই ডাইনিটির মুখে ঢেলে দেয়, আর সেও এখন একটি ইঁদুর হয়ে যায়, কিন্তু সে বাকি ইঁদুরদের থেকে একটু আলাদা ছিল আর বড় ছিল। তখনই স্যামের দাদি সেই ইঁদুরটিকে একটি কাপের মধ্যে বন্দি করে ফেলে, আর একটি বিড়ালকে সেই ইঁদুরের সামনে নিয়ে এসে ছেড়ে দেয়, যেন সেই বিড়ালটি সেই ইঁদুরটিকে মেরে ফেলে নয়তোবা খেয়ে ফেলে। আর দাদি এটা করে অনেক খুশি হয়ে যায়, আর সেই 3টা ইঁদুরকে ব্যাগে করে নিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে চলে আসে, কেননা এখন ডাইনিদের আর কোনো ভয় নেই, সে এখন নিজের বাড়িতেই থাকতে পারবে। বাইরে এসে আমরা দেখতে পাই সেই মোটা বাচ্চাটির মা বাবা অনেক বেশি চিন্তিত ছিল যে আমাদের বাচ্চা কোথায় গিয়েছে, কিন্তু সেই মোটা বাচ্চাটির মা বাবা অনেক খারাপ ছিল, কখনো তাদের ছেলেকে ভালোই বাসতো না। যখন ইঁদুর সেই মোটা বাচ্চাটি তার মাকে মামা করে ডাকছিল, তখন তার মা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে বলে, আমি একে চাই না, এটাকে তুমিই রেখে দাও। আর স্যামের দাদি তাদের 3জনকেই তাদের বাসায় নিয়ে আসে, আর তাদের 3জনকে খাবার খাওয়াচ্ছিল, যত্ন নিচ্ছিল, আর তারা 3জন সবসময় বাড়িতেই খেলা করে। এখানে তারা 3জন অনেক বেশি খুশি ছিল, কারণ স্যামের দাদি তাদের 3জনের অনেক বেশি যত্ন নিচ্ছিল। মজার বিষয় হলো, তারা 3জন এখন আর মানুষ হতে চায় না, তারা ইঁদুরই থাকতে চায়। তারা অনেক বেশি এনজয় করছিল, খেলছিল আর নাচাগানা করছিল। আর স্যামের দাদিও এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এই সঙ্গে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি আজকের সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।